আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও নতুন কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি। এই পবিত্র মাহে রমজান আর এই রমজান মাসে কিন্তু আমাদের রান্নাঘরের কাজটাই বেশি থাকে। কেননা সেহরি থেকে শুরু করে আমাদের ইফতার পর্যন্ত অনেক কাজই করতে হয়। আর এই কিচেনটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং কিচেনের কাজগুলো যদি পরিপাটিভাবে করি তাহলে কিন্তু কাজগুলো যেমন সহজ হয়ে যায়, তেমনি আমাদের রমজান মাসেও কিন্তু কষ্টটাও কম হয়। তো তেমনই কিছু আজকে টিপস আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক টিপসগুলো কী কী। প্রথম টিপস, বাচ্চাদের যখন আমরা এই লিকুইড সিরাপগুলো খাওয়াই তখন দেখা যায় বাচ্চারা এর স্বাদ যদি একটু খারাপ হয় তাহলে আর খেতে চায় না। তো কিছু কিছু সিরাপ আছে মিষ্টি, তবে কিছু কিছু সিরাপ আছে এতটাই তেতো যে ওরা এটা খেতে পছন্দই করে না, অনেক সময় বমিও করে ফেলে। তো এই টাইপের সিরাপগুলো খাওয়ানোর সময় আপনারা একটি টিপস অবলম্বন করতে পারেন। ওরা বুঝতে পারবে না যে এই সিরাপটা তেতো ছিল বা বেশি কড়া ছিল। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়েছি আইস। আর আইস দিয়েই কিন্তু এই ওষুধটা আপনারা খুব সহজেই বাচ্চাদের খাইয়ে দিতে পারবেন। তো সেটা কিভাবে, চলুন দেখে নিই। তো আমাদের বাড়িতে এরকম সব সময় দেখা যায় আইস ট্রেতে আইস থাকেই। যদি না থাকে আপনারা কিন্তু বসিয়ে রাখবেন। তো এই আইস দিয়েই সবচেয়ে সহজ কৌশলে কিন্তু বাচ্চাদের এই কড়া তেতো ওষুধটা খাওয়ানো সম্ভব। তো দেখুন, আমি একটি আইস এখানে নিয়ে নিলাম আর এই আইসটা আমি বাচ্চার মুখে দিয়ে দিব। তো এটা ওষুধ খাওয়ানোর আগে এভাবে বাচ্চার মুখে দিয়ে দিবেন। দিয়ে এটা কিছুক্ষণ ধরে রাখতে বলবেন, মানে যতক্ষণ ওরা ধরে রাখতে পারে। তো এটা ধরে রাখার পরে এটা বের করে দিবে, অর্থাৎ বের করে ফেলে দিবেন, এটা যেন ওরা খেয়ে না নেয় সেটা খেয়াল করবেন। তো এটা বের করে নেওয়ার পরে মুখের ভেতরটার টেস্টের যেই ব্যাপারটা থাকে সেটা কিন্তু জিরো লেভেলে চলে আসবে। এখানে কোনো রকম টেস্টে সে আর বুঝতে পারবে না, তখন ওষুধটা খাইয়ে দিবেন। দেখবেন এই তেতো ওষুধ ওরা সহজেই খেয়ে নিবে, বুঝতে পারবে না যে এই ওষুধটা তেতো ছিল। মুখের স্বাদের লেভেলটা একেবারে জিরো হয়ে যায়। রমজান মাসে সবার বাসাতেই ছোলা বেসন কিন্তু বেশি করে কেনা হয়, কেননা এটা যেন সারা মাস জুড়ে আমাদের চলে। আবার বাজারে কিনতে যেতে হবে এরকম যেন আমাদের ঝামেলা না হয়, তার জন্য আমরা বেশি করে কিনে থাকি। তো পুরো মাস খাওয়ার পরে অনেক সময় ছোলা বেসন অনেকটাই থেকে যায়। আবার দেখা যায় পুরা মাস খেতে খেতেই এই ছোলার বেসন বা ছোলাতে অনেক সময় পোকা লেগে যায়। তো বেসন বা ছোলা কিনে আনার পরে আপনারা একটি কাজ করতে পারেন, তাহলে এই ছোলা বা বেসনটি কখনোই আর নষ্ট হবে না। আপনারা যদি 6 মাস ধরে খান তবুও নষ্ট হবে না, পোকা লাগবে না, এমনকি জটা বেঁধে যাবে না। তো তার জন্য দেখুন, আমি এখানে শুকনো মরিচ নিয়েছি। অনেকে চাল ডাল সব কিছুতেই নিম পাতা দিয়ে রাখে, তো নিম পাতা তো দেখা যায় শহরে অ্যাভেলেবল থাকে না। তো সেক্ষেত্রে আপনারা শুকনা মরিচটা কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো শস্য জাতীয় জিনিস, চাল ডাল সব কিছুতেই কিন্তু এই শুকনো মরিচ দেয়া রাখলে এই শুকনো মরিচের ঝাঁঝে আর কোনো রকম পোকামাকড় এখানে বাসা বাঁধতে পারে না। আর এগুলো কিন্তু খুবই ভালো থাকে। এটা কিন্তু খুবই কার্যকারী একটি টিপস। এটা আমি অ্যাপ্লাই করেছি এবং আমি ভালো রেজাল্ট পেয়েছি বলে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে আপনারা মরিচগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়েও দিতে পারেন, আবার ওপরে এভাবে রেখেও দিতে পারেন। তারপরে কন্টেনারের মুখটা আটকিয়ে রেখে দিবেন, বাস আর কিছুই করা লাগবে না। আপনারা নিশ্চিন্তে এটা 6 মাস পর্যন্ত খেতে পারবেন, একটাও নষ্ট হবে না। যেহেতু রমজান মাস, আমরা কিন্তু তার আগেই পূর্ব প্রস্তুতি স্বরূপ আদা রসুন পেঁয়াজ এভাবে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে জমা করে রাখি। তো এইভাবে যদি বক্স ভর্তি করে আমরা রাখি সেক্ষেত্রে হয় কি, যে আমরা যখন এটা আবার নর্মাল করে নিই, অর্থাৎ গলিয়ে নিই, তারপর এটা খাবারে ব্যবহার করি, আবার এটা ডিপ ফ্রিজে রেখে দিই, আবার গলাই আবার রান্না করি। তো এইভাবে করলে হয় কি, এর গুণগত মানটা কিন্তু অনেক কমে আসে। আবার অনেকেই যে কাজটা করে, আইস ট্রেতে ছোটো ছোটো করে দিয়ে এটা আইস কিউব তৈরি করে রেখে দেয়। তো সেক্ষেত্রে প্রবলেমটা হয় কি, সব সময় তো সমপরিমাণ জিনিস আমাদের সব কিছুতে লাগে না। ধরুন মাংস রান্না করতে যে পরিমাণ আদা লাগবে, আপনি মাছ রান্না করতে তো সে পরিমাণ আদা দেবেন না। তো সেটা না করে আপনারা একটি কাজ করতে পারেন, এই রকম বক্সেই আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়ে সেটা ডিপে কিছুক্ষণ রেখে দিবেন। যখন দেখবেন কেবল জমে আসছে, শক্ত শক্ত ভাব আসছে, এখনও শক্ত হয়নি, তখন এভাবে নাইফের সাহায্যে ছোট বড় সব রকম করে কেটে নেবেন।
যখন আপনারা মাংসে দিবেন তখন অল্প বেশি পরিমাণে দিবেন, মাছে দিবেন তখন কম পরিমাণে দিবেন, মানে অল্প কোনো জিনিসে দিবেন তখন অল্প পরিমাণে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে দেখবেন। আর আইস কিউবে রাখলে প্রতিটা কিউব কিন্তু একই মাপে হয়, সেক্ষেত্রে আপনার এতটা অনেক সময় প্রয়োজনও হয় না। তো ছোট বড় করে এভাবে কেটে নিয়ে দেখবেন আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো মাঝখানেরগুলো আমি বড় করে কাটলাম, আর আশেপাশে এগুলো ছোট ছোট করে কাটলাম যেন এগুলো আমার ছোট কাজের জন্য লাগে। তো আমি এভাবে পেঁয়াজটাও কেটে নিলাম এবং রসুনটাও কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, সেক্ষেত্রে কিন্তু এটা কাটাও আমার জন্য খুবই সুবিধা হচ্ছে। তো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর আইসটাতে সেটা জমিয়ে আবার আলাদা জায়গায় রাখাটাও কিন্তু বেশ ঝামেলা, তো অত ঝামেলা করার দরকার কি, সহজে কিন্তু আমরা এরকম করে নিতে পারি। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। রমজান মাসে যারা এখনও এভাবে মশলা করেননি তারা কিন্তু খুব সহজে করে রেখে দিতে পারেন। এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে। পেঁয়াজ তো আমরা প্রতিদিনই খাচ্ছি, তো পেঁয়াজ আমরা কাটার সময় দেখা যায় পেঁয়াজের মুখের অংশ কেটে ফেলে দিই এবং পেঁয়াজের পিছনের অংশটাও কেটে ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া অংশটাও কিন্তু আমাদের কাজে লাগতে পারে। তো দেখুন আমি এই পেঁয়াজের মুখের অংশটুকু কেটে নিলাম, আর আরও একটি পেঁয়াজের আমি পিছনের অংশটুকু কেটে নিলাম। তো এই ফেলে দেওয়া অংশগুলো কি করা যায় আপনারা জানলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। খুবই প্রয়োজনীয় একটি কাজে কিন্তু এটা লাগতে পারে। যেমন ধরুন আপনার কিচেনে সবথেকে উৎপাত বেশি হয় তেলাপোকার, আর রাতে যখন ঘুমাতে যান তখন কিন্তু তেলাপোকা বের হয়ে আপনাদের পুরো কিচেনটাই ঘুরে বেড়ায়, আর এটা কিন্তু বেশ ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য। তো আমরা ঘুমানোর আগে, রাতে যখন ঘুমাতে যাব তার আগে আমাদের কিচেন সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে এই পেঁয়াজের যে মাথা বা পেছনের অংশ সেগুলো যদি আমরা এইভাবে একটু সিঙ্কে ঘষে দিই, তাহলে এই পেঁয়াজের ঝাঁঝে গন্ধে কোনো তেলাপোকা কিন্তু এই ড্রেন লাইন দিয়ে উঠবে না। অনেক তেলাপোকা আছে, পোকামাকড় আছে ড্রেন লাইন দিয়েও ওঠে, আবার অনেক পোকামাকড় আছে যে উপর থেকে এসেও এই সিঙ্কে ঘুরে বেড়ায়। তো প্রতিদিনকার এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে আপনারা রাতে ঘুমানোর আগে ছোট্ট এই কাজটি করে নিতে পারেন, দেখবেন আপনাদের সিঙ্কটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, ঘষে নেওয়ার পরে এই পেঁয়াজের অংশগুলো ফেলে না দিয়ে ঠিক এই ড্রেন লাইনের মুখে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন এখান দিয়ে আর কোনো রকম পোকামাকড় উঠছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।